বন্ধুরা, সুচরিতা কিচেন অফ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে সকালে পুকুর থেকে এই মাছগুলো ধরা হয়েছে। তখন তো বাড়িতে কেউ ছিল না বলে আর ভিডিওটা দেখাতে পারিনি মাছ ধরা। তা যাই হোক, পুকুর থেকে এই মাছগুলো ধরেছে, আমি কেটেও নিয়েছিলাম। এইগুলো দিয়ে আমি একটু ঝিঙে আর আলু দিয়ে হালকা গরমের সময় তো ঝিঙে দিয়ে একটু ঝোল করব। আমি আগে প্রথমে ঝিঙে আলু টলুগুলো কেটে নিই আর ততক্ষণে এই মাছগুলোও ভেজে নেব। আর তার আগে আমি এই যে কতগুলো বাটা মশলা করব, এখানে নিয়েছি মৌরি, গোটা ধনে আর জিরে আর কিছুটা গোলমরিচ। আমি এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো, পরে বেটে নেব। এরপরে আমি এগুলো ভিজতে থাকো, এরপরে আমি মাছগুলো ভেজে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, উনুন জ্বালিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দেব, তেল দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো দিয়ে দিয়েছি, এবার উল্টো পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আমি মাছ ভাজতে ভাজতে আমি সবজিটাও কেটে নিই। ঝিঙে আর আলুটা আমি কেটে নিই। ঝিঙেগুলো বেশ নরম আছে দেখছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো এবার দিয়ে দেবো আবার। দুপুরবেলা আমি রান্না করছি, আর পাশেই তো আমার ধানের ঘাট পুকুর, আর সব সাঁতার কেটে স্নান করছে সব জলে। থামবে নরম ঝিঙে, তাই দুপাশ থেকে এরকম করে ফাঁকা করছি। আমি ঠিক এরকমভাবে করছি, এইভাবে। আর সরু এবং নরম ঝিঙেগুলো তো মাঝখান থেকে ফাঁকা করলে একদম দানাগুলো বেরিয়ে যাবে, ভালো লাগবে। আর যেহেতু এগুলো মোটা আছে তাই একটু সাইজ করে এইভাবে করছি। এইভাবে পিস করে করে কেটে নিয়েছি। এবার আমি মশলাটা বেটে নেব। মশলাগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো বেটে নেব। ধনে, মৌরি, জিরে আর কালো মরিচ। আমার মাছগুলো ভাজা গেছে বন্ধুরা, আমি সব তুলে নিচ্ছি। আর এই তেলের উপরে আমি আলুগুলো দিয়ে দেব। এই তেলে আমি আলুটা দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি এখানে একটু আদা কুচিয়ে রেখেছিলাম, আদা বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নেব। আমি এই তেলে ঝিঙেগুলোকেও ভেজে নেব। ঝিঙেতে আর লবণ দেবো না, ঝিঙেতে সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। ঝিঙেগুলোও ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতা। এর উপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা।
আর পেঁয়াজের উপরে লবণও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। আর এখানে হলুদও দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। আমি এর উপরে আদাটা দিয়ে দেব আর সাথে বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু অল্প করে জলও দিয়ে দেব। এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা আর কতগুলো গোলমরিচ দিয়ে দিচ্ছি, এতেই হবে। গরমের সময় মশলাটা বেশ কষা হয়ে গেছে। এর উপরে আমি এই ঝিঙে আর আলুগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মাছের ঝোল বলুন আর নিরামিষই বলুন, গরমের সময় মৌরি দিয়ে রান্না করবেন, মৌরি বেটে রান্না করবেন, শরীরও ঠান্ডা থাকে, খেতেও সুন্দর লাগে। মৌরির ভাতটা বেশি দেবেন। সবজিগুলো কষা হয়ে গেছে মশলার সাথে, এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা আমি 10 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি টকবক করে। আমি 10 মিনিট মতন তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। এবার আমি জোরে জাল লাগিয়ে দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নেব, হয়ে যাবে। আগেই বলেছি গরমের দিনে এরকম হালকা পাতলা ঝোল রান্না করে খাবেন, শরীরের পক্ষেও ভালো। আর মৌরি বাটা দিয়ে রান্না করবেন, আরও তো টেস্ট হবে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামাবো।